আজকে হচ্ছে আমাদের 5th ইয়ার অফ অ্যানিভার্সারি, ওয়েডিং অ্যানিভার্সারি। তো পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, এখানে পুজোর ডালাও নিয়েছি, আমি এখানে মালাও নিয়ে নিয়েছি। চলো এটা কত করে? এটা 50 টাকা না? কত করে এটা? ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে হচ্ছে 29th অফ জানুয়ারি 2025। আজকে হচ্ছে ওয়েডনেসডে অ্যান্ড এখন কটা বাজে? 5টা বেজে 15। আচ্ছা 5টা বেজে 15। আমরা এখানে প্রায় 4টের মধ্যে পৌঁছে গেছি। তো রুম টুম নিয়ে একটুখানি ফ্রেশ হতে টাইম লাগলো। তো ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। আর আজকে হচ্ছে আমাদের বিশেষ দিন। পরে না, পরে না, এখনই বলছি, কালকেও বলেছিলাম পরে বলবো। আজকে হচ্ছে আমাদের 5th ইয়ার অফ অ্যানিভার্সারি, ওয়েডিং অ্যানিভার্সারি। তো চলো, তার জন্য এসেছি মায়ের পায়ের কাছে একটুখানি পড়ে থাকার জন্য। অনেক কষ্ট করে 5টা বছর কাটিয়েছি তো এই পাবলিকের সাথে, তার জন্য। তো চলো যাওয়া যাক, দেরি করলে মুশকিল হয়ে যাবে এরপরে। পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, এখানে পুজোর ডালাও নিয়েছি, আমি এখানে মালাও নিয়ে নিয়েছি। চলো আমাদের মন্দিরে দর্শন করিয়ে দিলাম। এই হচ্ছে মন্দিরের চূড়া। প্রচণ্ড ফগি ওয়েদার, অনেক সকালবেলা, কিন্তু প্রায় লাখো লোকের লাইনের পেছনে আমরা দাঁড়িয়ে আছি। প্রায় 4-5 ঘন্টা তো লাগবে, এটা এক্সপেক্টেড। প্রায় লাখো লোকের পেছনে দাঁড়িয়ে আছি। 4-5 ঘন্টার ঘটনা হবে, 3 ঘন্টা হবে, 2 ঘন্টা, 4-5 ঘন্টা হবে। এটা হচ্ছে বামদেবের মন্দির। মন্দিরের চূড়া, আমরা 2 সেকেন্ড হার্ডলি থাকতে পেরেছি ভিতরে। আর এখানে ওইদিকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আগুন মোমবাতি জ্বালিয়ে ওখানেও দিয়ে দেবে। আর আমরা ওই লাইনে ছিলাম, মানে ওই দিকের কোনার যে লাইনটা আছে, এই সাইডে যে কোনার লাইনটা, এখান থেকে আমরা কন্টিনিউ এসেছি প্রায় 2.5 ঘন্টায়। বাট ঠিক আছে, লাইনটা একটু আগে আসতে পারতো, বাট ঠিক আছে, অসুবিধা নেই। এক্সপিরিয়েন্স বলো সবার জন্য। খুব ভালো, মায়ের কাছে আসা উচিত।
অনেক ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে আসবে, পুজো কেমন হয় অত দেখতে হয় না, কারণ পুজো আমরা আমাদের ওখানে মায়ের কাছে আর কিছু না। এখন পুজো দেওয়া হয়ে গেছে, ধূপ চালানো হয়ে গেছে, এবার যাবো হোটেলের দিকে, কিছু খেতে হবে, পুজো দিয়েছে বাইরে গিয়ে কথা বলছি। আচ্ছা, আমাদের মোটামুটি পুজো দেওয়া মন থেকে কমপ্লিট হয়ে গেছে। কি পুজো হয়েছে? হয়ে গেছে। এই আরেকজন মনের আনন্দে পুজো টুজো দিয়ে নামছে। আচ্ছা, একদম রাতের সময়, সকালবেলা 5টা, এখন একদম অন্ধকার, 5টা 15 অন্ধকারের সময় আমরা নিয়েছি। ঠিক আছে, আমরা এখান থেকে, আর এখন হচ্ছে কটা বাজে হয়তি? 8টা তো বাজে, 3 ঘন্টা। 8:30 বাজে। হ্যাঁ, এখানে খাসিয়াত হচ্ছে এই জিনিসটা, এখানকার খাসিয়াত হচ্ছে চায়ের হচ্ছে এইটা মাটির হাঁড়িতে। আমরা স্টেশনে নেমেও খেয়েছি, এই মাটির হাঁড়িতে চা করে, আর গুড় দিয়ে চা হয়, গুড় দিয়ে চা। লিটারালি বেনারস ফিল হচ্ছে এই জায়গাটায়। ডান দিকে দেখো ভাইয়া, এটা গুড় দিয়ে চা না চিনি? চিনি। এখানে সবাই মাটির এই হাঁড়ির মধ্যে চা বানায়, বেশ ভালো ব্যাপারটা। নিয়ে নাও, ঘরে সুখ সমৃদ্ধি। হ্যাঁ, না পরে বলে কিছু হয় না, পরেই হয়ে যায়। এবার আমরা বেরিয়ে পড়েছি, খিদে পেয়েছে খাবারের জন্য। জল কিনবো, জল খাবো, চা খাবে। আমি চা খাবো না, ও চা খাবে। তারপরে বাদ বাকি হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। তারপরে বাদ বাকি অন্যান্য জিনিস। আমাদের একটু জিনিস বলতে না হলে, আমরা যখন ফার্স্টে ঢুকছিলাম ঠান্ডা লাগছে, পারছি না। তারপর যখন আমরা উপর দিকে উঠলাম, তখন একটা অন্য এনার্জি আমাদের কাজ করলো, একদম আমরা ভাবছি না ঠিক আছে চলো, এনার্জি আছে এবং যাওয়া যাবে। আচ্ছা, এবার একটু এখানকার গলিগুলিগুলো দেখায় কি কি আছে এখানে। কত করে এটা? 50 টাকা না? কত করে এটা? আরে 70 টাকা দাম লেখা আছে। বলছি এটা 5 বালিশ না ল্যাংচা কম্বিনেশন। না তোমার 5 বালিশ একটা দরকার ছিল না, নিয়ে যাও। সত্যি কথা বলতে কি, এটা হাতের সাইজ থেকে ডবল। এই একটা খেলে পেটে পড়ে যাবে। একটা দুজনেই না, 4 জনের, 4 জন না 5 জন। তো আমরা এই মন্দিরের ঠিক সামনাসামনি একটা দোকানে এসেছি, যেখানে গরম গরম কচুরি ভাজছে আর আলু মটরের সবজি আছে। অন্যান্য জায়গায় ছোলা ডাল আছে, আমি ছোলা ডালটা ঠিক খাই না, তো তার জন্য আর খাই না, খাই আমার অ্যাসিড হয়ে যায় বলে অ্যাভয়েড করি। তো যাই হোক, এখন বলেছি আগে চা খাবো না, দুটো চা খাবো, দুটো না, আমি একটা, রাজ একটা চা খাবে, তারপরে কচুরি খাবো। 2 কাপ চা চলে এসছে, একটা রাজের, একটা আমার। রাজ শুরু করে দাও। এটার জন্য অনেকক্ষণ ধরে মরছিলাম আমরা। সেই হচ্ছে আলু মটর সবজি, আর হচ্ছে কচুরি। তো হে গাইস,
অ্যাকচুয়ালি লাস্ট ফুটেজে দেখছিলে তোমরা আর কি, আমরা ব্রেকফাস্ট করছিলাম আর কি। ব্রেকফাস্ট করার পর একটু এধার ওধার ঘুরলাম, তারাপীঠ মহাশ্মশানের মধ্যে ঢুকেছিলাম। ঢুকে আমার জানি না কেন মানে সেরকম লাগলো না, আমি চলে এসেছি। যাই হোক, আমি সেরকম কিছু এক্সপ্লোর করিনি আর কি, সেটাই যাই হোক তাও এক্সপ্লোর করিনি। তো আমরা ঘুরে টুরে চলে এসেছি। তারপরে এসে আসার পথে যেটা একটা মহান কাজ করেছি সেটা হচ্ছে একটা বিছানা চাদর কিনে আনতে হয়েছে। ব্যাপারটা হচ্ছে আমি সবসময় একটা সিঙ্গেল বা ডবল একটা চাদর আর কি ক্যারি করি। তো দুটো চাদর কালকে আমি ক্যারি করছিলাম, বিকজ স্লিপার করছে আমাদের ছিল। আমি জানি আমাকে একটা যে কোনো একটা চাদর লাগবে। স্লিপারে তো আর বেড কভার দেয় বা কম্বল টম্বল তো দেয় না। তারপর যখন দেখলাম টিকিটটা কনফার্ম হয়নি, আমি একটা চাদর নামিয়ে রাখলাম। এবার কেসটা কি হয়েছে যে আসার পরে এমনই আমার একটা এত ভালো আর কি জায়গায় আছি, সেখানে এতটাই বাজে আর কি বেড কভার গুলো, হ্যাঁ এত A1 কোয়ালিটির বেড কভার না, সত্যি কথা বলতে আমার পক্ষে ওই 2 ঘন্টার ঘুমটা নেওয়া পসিবল ছিল না। দেন আমি আবার 250 টাকা দিয়ে এখান থেকে একটা জায়গা থেকে কিনলাম বেড কভার। কিনে বেড কভারটা পাতলাম, পেতে 2 ঘন্টা, আমি জাস্ট 2 ঘন্টা ঘুমিয়েছি, 2-2.5 ঘন্টা মতো ঘুমিয়ে আমরা জাস্ট উঠলাম। এখন কটা বাজে? 3:30 প্রায় বাজে। যাবো হচ্ছে সন্ধ্যা আরতি ওখানে হবে, একটু গিয়ে আগে থেকে বসতে হয়। তো যাবো সেটার উদ্দেশ্যেই যাব। গিয়ে একটু সন্ধ্যা আরতিটা অল্পক্ষণ দেখবো, দেখে তারপর ওখান থেকে বেরিয়ে, আমরা আজকে লাঞ্চ করিনি কারণ আমরা যে সকালে খেয়েছিলাম এখনো পর্যন্ত পেটে রয়েছে। লাঞ্চ টাঞ্চ কিছু করিনি, একেবারে ডিনার করে ট্রেনে উঠবো। তো সব কিছু এইভাবে ম্যানেজ করছি। তো চলো, এই হচ্ছে আপডেট দিয়ে দিলাম তোমাদের। কালকে রাত্রিবেলা আমরা এখানে 3:30-4টার সময় ঢুকেছি। 3:30টার সময় 4টার সময় ঢুকেছি। ঢোকার পর হয়তো বলছে কোথায় যাবো ঠিক আছে দেখি। 4-3:30টার সময় এই যেখানটা আমরা আছি বর্তমানে সেখানে ও দরজাটা ধাক্কে বলেছে আমি থাকি না করে এই আগে থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি মা বাবা আগেও এখানে থেকেছে, কোনো অফিসে গেলে সন্ধান পেয়েছে। তো ওনাকে বলা হচ্ছে আমরা 10টায় বেরোবো। সকালবেলা যখন আমরা মন্দির থেকে এসেছি আমাদেরকে বলছে ভোটার এখানে নিয়ে চলে যাও, টাকা দাও। বলছে আপনি তো তোমার মেয়ের মতো এই মতো সেই মতো 20 টাকা দিচ্ছে, তো হয়নি, 50 টাকা লাগবে, ঠিক আছে অসুবিধা নেই। ভেবেছি আমরা সকালবেলা মানে সকাল 4টায় ঢুকে 10টার সময় বেরিয়ে যাবো। তার জন্য আমরা এটার জন্য একটা পে 500 টাকা দাও। আবার কত? 500 টাকা পে করো। আমি এবার যখন আমাকে বলেছে ঘুরিয়ে কথা আমি এরকম মানে হালকা করে মিষ্টি করে ব্ল্যাকমেল বলে এটাকে। আমি তখন ডিরেক্ট হচ্ছে কি হচ্ছে, হ্যাঁ তো আর বলছি, দাঁড়াও বলছি কেসটা হয়েছে কি, উনি কিছু আর কি মানে যেটা হয় আর কি, ধরো যারা আর কি হোটেলে আর কি ক্লিনিং স্টাফ থাকেন, তো তারা তো কিছু বকশিস চায়। তো নর্মালি আমরা কি 50-100 টাকা কিছু একটা দিই। তো আমার 50-100 টাকা দিতে কোনো অসুবিধা ছিল না। বাট আমার ইরিটেট লাগছিল এটাই যে ঠিক আছে তুমি 200 নাও 500 নাও, কারোর থেকে যাই নাও না কেন, তুমি অ্যাটলিস্ট মানুষের বেসিক জিনিসটা হচ্ছে বেড কাভারটা তো গুছিয়ে দেবে। বেড কাভার আমি বললাম তখন আমরা ঢুকলাম যে 2টো বেড কাভার পরিষ্কার দেখে দাও, তো এমনই দিল, সেটাও একই রকমই ঘটনা ছিল। তো আমার হাতে আমি অনেকক্ষণ ধরে উনি আমার পেছনে পড়ে রয়েছে। তার মধ্যে এই রুমটা অ্যাকচুয়ালি ওই 200-300 টাকা রুম, সেটা নিল হচ্ছে আজকে অমাবস্যার জন্য 500 টাকা। এবার বলছে বকশিস দেওয়া, ঠিক আছে। রাজকে বললাম, রাজ 20 টাকা দিতে চাইলো ওনাকে। তারপরে উনি নেবে না, উনি ধরে বসেই আছে 50 টাকা নিচে আমি নেবো না। ঠিক আছে চলো, আমি 50 টাকা দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে তুমি কতটা ক্লিন রাখছো জায়গাটা, ঠিক আছে, তোমার সার্ভিসটা আমরা কতটা এনজয় করছি। মানে আমি বলছি না আমি টপ নচ লেভেলের সার্ভিস চাইছি, আমি সেটা বলছি না, আমি বলছি বেসিক। ধরো আমি একটা বেড দিই, তুমি আমাকে 2টো বেড দিয়ে দিয়েছো সকালে করার জন্য, কিন্তু 2টো বেডের একটা বেডও আমরা ইউজ করতে পারছি না বিকজ অফ বেড কাভার এতই নোংরা। তারপরে শেষমেশ গিয়ে আমাকে 250 টাকা দিয়ে আবার বেড কাভার কিনতে হলো। কিনে নিয়ে এসে আমি পেতে, তারপর যে বেড কাভারটা বাড়িতে কিনেছিলাম সেটাকে গায়ে নিয়ে তারপর ঘুমালাম আর কি। তাহলে তুমি ভাবো, ইভেন একটা ভালো মতো একটা বালিশ পর্যন্ত ঠিক করে দেওয়া নেই, তাহলে সেখানে তুমি কি সার্ভিসটা কি দিচ্ছ? আমার প্রসঙ্গটা এখানেই। তাহলে ইভেন তুমি পরিষ্কারও করলে না ঘর দুয়ার কিছু, তাহলে তুমি মানে যে বকশিসটা চাইছো কি হিসেবে চাইছো? তুমি কিছু তো করো অ্যাটলিস্ট, যাতে বকশিসটা দিতে আমার কোনো অসুবিধা না হয়। ইভেনচুয়ালি আমরা নিজের থেকেই বকশিস দিই এগুলো, কিন্তু উনি আর কি মানে একে তো 500 টাকা নিয়েছে অমাবস্যা বলে ইচ্ছা করে, যেটা এই রুমটা ডিজার্ভ করে না বেসিক্যালি, কিন্তু আবার সঙ্গে আরও 50 টাকা, এটাই ও বলতে চাইছে। আর যখন দেখলো যে আমরা 50 টাকা আমি আর কি অ্যাকচুয়ালি বলছিলাম যে আমার কাছে এখন ক্যাশ নেই, পরে দেবো। তো উনি তখন ভাবলো হয়তো দেবে না, তার জন্য একটা ছোট্ট করে হালকা করে ব্ল্যাকমেল করে দিল। ও আচ্ছা তোমাদের তো সকাল 10টা পর্যন্ত ছিল,
তখন রাজ রেগে গিয়ে বলেছে যে 5টা থেকে 5টার সময় চেক ইন করার পরে কে 5 ঘন্টার জন্য তোমাকে 500 টাকা দিয়ে এখানে থাকবে বলো তো, এত তো বাইরে পে অ্যান্ড ইউজ আছে, তো আমরা ওখানেই ইউজ করে নিতাম, হোটেলেও কি বলে হোটেলেও দরকার পড়তো না, স্টেশনেই চলে যেতাম। তো এইসব বলার পর বলছে না না এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো রাত্রি 10টা পর্যন্ত হয়েছে এরকম ব্যাপার। তাই হোক এই জিনিসগুলো অ্যাকচুয়ালি বোঝা গেল যে একটা ব্যাপারটা এরকমই হয়েছে। অ্যাকচুয়ালি আমি অনলাইনে হোটেল বুক করে আসতে পারতাম, তাতে হয়তো আমার অনেকটা ইজি হতো, কিন্তু অনলাইনে বুকিং করলে দেখা যাচ্ছে 12টার সময় চেকিং, আর 24 ঘন্টার চেকিংয়ের কোনো অপশান দিচ্ছিল না। তো আমি এর জন্য ভাবলাম যে এসে কোনো বুকিং করবো। ওমা আমরা যখন এলাম তখন ভোরবেলা 4টে বাজে, তখন এখানে ঢুকেছি 4টের সময় পুরো গোটে অন্ধকার, কোনো হোটেল খোলা নেই, কিচ্ছু খোলা নেই, পুরো একদম অন্ধকার। মানে আমি যে হোটেলে গিয়ে রিসেপশনে কথা বলবো যে কত দেবো না দেবো, 24 ঘন্টার হবে কি হবে না, তার কোনো অপশানই ইভেন নেই। তো শেষমেশ মা একবার বলে পাঠিয়েছিল এই ভবনটার নাম, তার জন্য এসে আমি ধাক্কা টাকা দিয়ে কথা বলেছি, তো ওরা বললো একেবারে রুম আছে এরকম এরকম ব্যাপার, তো ঢুকেছে। কিন্তু এরকম এতটাই বাজে সার্ভিস সেটা এক্সপেক্ট করিনি। তো যাই হোক হয়ে গেছে, একটা দিনের ঘটনা ছিল, ঝটিকা সফর ছিল আর কি। তো আমরা শুধু এটা নিয়েছিলাম একটু ওয়াশরুম ইউজ করার জন্য, আর যেহেতু রাজ আর আমি কালকে থেকে আর কি না ঘুমিয়ে এসেছি, আমাদের একটু 1-2 ঘন্টা একটু ন্যাপ নেওয়া দরকার ছিল খুব, নয়তো পারছিলাম না। ওয়াশরুমে ঢুকলে মধ্যযুগ ক্লিন বাট ওই আর কি। ঠিক আছে তো চলো এনাফ, বাইরে যাই তারপর কথা বলছি। আমরা মায়ের দর্শন করে এলাম আরেকবার গিয়ে টুক করে, আবার যাবো সন্ধ্যা আরতির সময়, একটুখানি সন্ধ্যা আরতি দেখবো, দেখে ওদের রওনা দেবো। এখন একটুখানি এধার ওদের ঘুরেই বেড়াচ্ছি আমরা। সাইট সিন করার ইচ্ছা ছিল আজকে, তার সাইট সিনে গেলাম না, অন্য যে কোনো একটা সময় যখন একটু একটা দিন বেশি নিয়ে আসবো তখন সাইট সিনে যাবো। আজকে আর শরীর দিল না অ্যাকচুয়ালি। বেসিক্যালি এটা খিদে পেয়েছে, কিন্তু আমার একদমই খিদে নেই, এই দোকান থেকে সকালবেলা আমরা খেয়েছিলাম। জল খাবো। এখন বাজে এই মুহূর্তে 4:30 পৌনে 5টা বাজে, ওয়েদার ভালো, লোকেশন সেই জল খাচ্ছে, জলই খাবো এখন, একেবারে ডিনার করে তারপর ট্রেন উঠবো, এখন আর কিছু খাবো না। বেসিক্যালি ইচ্ছা নেই, কারণ এই লুচিগুলো খেয়েছি তো তারপরে নামিনি। চা খাচ্ছে সঙ্গে বিস্কিট। আরে আমার ভালো লাগছিল না, মনে হচ্ছে একটু চা খেতে ইচ্ছা করছিল, কিন্তু ভয়ও লাগছিল। মাকে দর্শন করার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম এইটুকু। আমরা তো তাও, আমি তো মোবাইলটা ওপরে উঠিয়েছি বলে তাও দেখা যাচ্ছে, আদারওয়াইজ আমরা সামনে থেকে খুব একটা ভালো দেখতে পাচ্ছিলাম না, সবাই পুজো দিচ্ছিলেন তো তাই। তো যাই হোক চলো একটু খাবো, খিদে পেয়ে গেছে। মন্দিরের গেটের সামনে একটা দোকান আছে, সেখান থেকে আমরা চাউমিন খেতে এসেছি, কারণ আমার খুব জোর খিদে পেয়েছে। আর আজ খাবে না বলছে, রাত খাবে না তুমি? দেখাবো তোমাদের, আমি পুরো ভিডিওটা রেকর্ড করে দেখাবো কতটা খেলো, আমি কতটা খেলাম, ঠিক আছে? কারণ ও খাবে না বলছে। যাই হোক তারপরে আমরা যাওয়ার আগে ভাত খেয়ে যাব। এখন একটু আপাতত ছোট কিছু খাচ্ছি আর কি, একটাই চাউমিন বলেছি, দুজনে মিলে শেয়ার করে খাবো। আমার সহ্য হয় না কথাটা না, আমার খিদে পেয়েছে, কিছু এখন খেতে হবে। এখানে এখন ভাত এখন হয়নি, ভাত হতে আরো 1 ঘন্টা। চাউমিন খেয়ে বেরিয়ে এখন এখানে একটুখানি ঘুরে বেড়াচ্ছি, দেখছি কোথায় কি পাওয়া যায় বেসিক্যালি। তো দেখার তো সময় হয়। হ্যাঁ বেসিক্যালি এই হোটেলটার কথা বলছি, সমুদ্রটা। হ্যাঁ এখানে ঘুরতে ঘুরতে ঘুগনি পেয়ে গেছি, ঘুগনি খাচ্ছি 10 টাকা। রাজ তো খাবে না, রাজের পেট খারাপ।
চাউমিনটা খেতাম না, এটাই খেতাম। খাও। হয়ে গেছে, এটা 2 নম্বর ঘুগনি চলছে। হ্যাঁ ভালো হয়েছে। এইবার যদি তুমি ডান্ডিক বাদিক করেছো, আমরা এখন এখান থেকে চলছি, বেরোবো, যাবো হচ্ছে বাড়ির দিকে। এবার বাদ বাকি বলো। তো আমার ঘুম পেয়ে গেছে, আমি মানে বসে বসে ঘুমিয়ে পড়ছে, এত ঘুম পাচ্ছে। তো যাই হোক, আমাদের আজকে ঝটিকা সফর এখানেই শেষ হচ্ছে। বেসিক্যালি আমরা এখান থেকে এখন রওনা দিচ্ছি। আজকে আছে হচ্ছে আমাদের 12টা সময়, মানে রামপুরহাট জংশন থেকে গৌড় এক্সপ্রেসের টিকিট আমাদের কনফার্ম হয়ে গেছে, হুইচ ইজ গুড নিউজ। কিন্তু এখান থেকে টেকার যেতে একটু সমস্যা দেখছিলাম, আগের দিন ওখানে একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তাই যদি দাঁড়িয়ে থাকতে হয়, এনিহাও এখানে কোনো কাজ নেই আর, তো বেরিয়ে যাচ্ছি, বরঞ্চ স্টেশনে গিয়ে বসে থাকবো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে স্টেশনে গিয়ে। আচ্ছা, আমাদের সুইট রুমটাকে আমাদের টাটা বলার সময় চলে এসেছে। আমাদের মধ্যযুগের ওয়াশরুম আর মানে স্থাপত্য যুগের আমাদের রুম কি টাটা বলার জায়গার সময় চলে এসেছে। কিছু করার নেই, ঝটিকা সফরে ভালো ছিল। আচ্ছা, কিছু বলছিল, এটা ভালো বললে লোকজন পিটাবে। দেখো, কিছু জিনিস আছে দরকারের সময় ইউজ করে নিতে হয়। ঠিক আছে, চলো, করে নিয়েছি। এই কটা ঘন্টার জন্য ব্যাপার ছিল, রাত কাটানোর ব্যাপার ছিল না, তার জন্য। তো চলো, যাই হোক, বাদ দাও, আর এটা নিয়ে কথা বলে লাভ নেই। আমরা আবার বাকি কথা বলছি হচ্ছে এখান থেকে এই রাস্তাটার এত ভিড় হচ্ছে, এই যে মন্দিরের রাস্তাটা বেরোতে বেরোতে আর আস্তে আস্তে অনেকটা টাইম লেগে যাচ্ছে। এর জন্য আগে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে বরঞ্চ স্টেশনে বসে থাকি শান্তি। অদিতির যে নতুন মাসি যে আছে, সেও অসাধারণ। ঠিক আছে, ওনাকে ওনার ডিমান্ডের হিসাবে টাকা দেওয়া হয়েছে, আর ডকুমেন্টসও নিয়ে নিয়েছি। ডকুমেন্টসটা তুমি আমাকে দিলে? একদম। ঠিক আছে, চলো বেরোনো যাক। আমরা সবসময় চেষ্টা করি যে আমরা তাড়াতাড়ি ট্রেনে আসতে, কারণ ট্রেন যদি মিস হয়ে যায়, মনে আছে আমার একবার ট্রেন আমাদের মিস হয়ে গেছিল, কোথায় যেন এনজিপি থেকে, ওরে বাবা, তাও বিরিয়ানির চক্করে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা 2 ঘন্টা আগে পৌঁছে গেছি। তো এখন গৌড় এক্সপ্রেস আছে হচ্ছে 12টা 6 এখানে আসবে। ওয়েট করি, কি করবো, ওখানে তো সেরকম কিছু কাজ ছিল না। 2 ঘন্টা এমনি বেরিয়ে যাবে, 60-120 মিনিট। একটা মুভি দেখবো, বেরিয়ে চলে যাবে। মুভি দেখবে মানে? আমি কি করবো? তুমিও মুভি দেখবে? না, আমি মুভি দেখি না। তো চলো, ট্রেন এলে তারপর আপডেট দিচ্ছি। এই হচ্ছে রামপুরহাট স্টেশন, কিছুটা এরকম, এই হচ্ছে আমি, কিছুটা এরকম দেখতে, এই যে কিছুটা আমি এরকম দেখতে। হ্যাঁ, ঠিক আছে, চলো। তো হে গাইস, ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে হচ্ছে 30th of January 2025। গলাটা একটু বসে গেছে ঠান্ডায়। যাই হোক, কালকে রাতে, হ্যাঁ এখানে ঠান্ডা নেই, আমরা অ্যাকচুয়ালি এখন বিরাটিতে আছি। কালকে রাতে আর ট্রেন আসার পরে আর ব্লগ করা হয়নি, কারণ ট্রেনটাও ঢুকলো এত তাড়াতাড়ি করে, মানে 5 মিনিট আগে অ্যানাউন্সমেন্ট করলো, আর কোচটা 5 মিনিটও হয়নি, মানে তারপর আর 4-5 মিনিট থাকতে, তারপরে কোচটা খুঁজতে খুঁজতে অনেকটা টাইম চলে গেছে। দৌড়াতে গিয়ে কোচ খুঁজে তারপর উঠেছি। যাই হোক, উঠেই তারপরে ফ্রেশ হয়ে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে আমরা শুরু করে দিয়েছিলাম ঘুমানোর পরিকল্পনা। তারপরে যাই হোক, শুয়ে পড়ে ঘুমিয়েই পড়েছি, আর পুরো পাক্কা। তো এক্স্যাক্ট টাইমে আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে। তারপরে ওখান থেকে নেমে 4:40 ওখান থেকে নামলো, 4:40ও নামিনি, 4:45 নামলাম। তারপরে দেখলাম 4:55 বনগাঁ দাঁড়িয়ে আছে। তো 2 মিনিটের জন্য আর কি, 2 মিনিটের জন্য ট্রেনটা পেয়ে গেছিলাম। তো উঠলাম, এই নেমেছি, এই এখন বাড়ির দিকে যাচ্ছি। তো যাই হোক, একটু লাইট এসছে, আমি তাই একটু কথা বলে নিই। যাই হোক, আমাদের এই ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি কিছুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।